আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিইমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আজকের বক্তব্যের বিষয় হলো কাদের সালাত, জিহাদ এবং কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না, কিন্তু তারা মুসলমান, মুনাফিক মুসলমান। সে সম্পর্কে আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, সূরা কাফ 18 নম্বর সূরা 105 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, এরা তো তারাই যারা তাদের প্রভুর নিদর্শন সমূহ ও তার সাথে সাক্ষাৎকে অস্বীকার করে, ফলে তাদের কর্মসমূহ নিষ্ফল হয়ে গিয়েছে। কাদের কর্মসমূহ নিষ্ফল হয়ে গেছে সে সম্পর্কে এখানে উপস্থাপন করব দলিল প্রমাণ সহকারে। অতি সংক্ষেপে আপনারা বিষয়টা চিন্তা ভাবনা করবেন। প্রথমত, ওহীর অনুসরণ যে করে না তার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। ওহীর অনুসরণ যে করে না সে শয়তানের অনুসারী। সূরা আরাফের 175 নম্বর আয়াত পড়ে দেখুন। নাম্বার 1, সর্বক্ষেত্রে ওহীর অনুসরণ করতে হবে। যে সুদ খায় মনে করবেন সে ওহীর অনুসরণ করে না। যে যাকাত দেয় না মনে করবেন সে ওহীর অনুসরণ করে না। যে ৫ ওয়াক্ত সালাত আদায় করে না মনে করবেন সে ওহীর অনুসরণ করে না। তার সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে, তার কোনো আমলই আল্লাহর দরবারে টিকবে না, এবং কি তার কালেমাও বাতিল হিসেবে গণ্য হবে। আপনার সূরা ইউনূসের ৯০ নম্বর আয়াত পড়ে দেখুন। ফিরআউনও কালেমার দাবি করেছেন, কালেমা বলেছেন, কিন্তু আল্লাহ বলেছেন সময় শেষ। সময় শেষ হলে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এবং কি যদি সে অপরাধের সাথে জড়িত থাকে, ওই অপরাধ থেকে সে ফিরে না আসে, তাহলে তার সে যদি ওই অবস্থায় মারা যায়, সে যদি জিহাদ অবস্থায় মারা যায়, তাহলে সে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এর দলিল হচ্ছে মুত্তাফাক আলাই ৩৯৯৭। ১ নম্বর, কার আমল আল্লাহর দরবারে কবুল করবে না, এবং কি সালাত, জিহাদ কোনো কিছুই আল্লাহ কবুল করবে না। নাম্বার ১, যে ওহীর অনুসরণ করে না। ২ নম্বর হচ্ছে যে আল্লাহর সাথে শরীক করে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তার জন্য জান্নাত হারাম। সূরা মাইদার ৭২ নম্বর আয়াত পড়ে দেখুন। তার কোনো আমলই নেই। সূরা আনামের ৮৮ নম্বর আয়াত পড়ে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিরিক করতো তাহলে তার আমল বরবাদ হয়ে যেত। তাহলে শিরিক যে করে, শিরিক ওটি সূরা ইউনূসের ১৮ নম্বর আয়াত পড়ে দেখুন, যে মাধ্যম স্থাপন করলো জান্নাতে যাবার জন্য, সেটাই শিরিক হিসেবে গণ্য হবে। যদি কেউ কোনো মাধ্যম স্থাপন করে যে আমি ওই পীরটা ধরেছি, ওই পীরে আমাকে জান্নাতে নিবে, এই গাছটাকে আমি ধরেছি, এই গাছে আমাকে জান্নাতে নিবে, মাফ করবে পরকালে, তাহলে সে আল্লাহর সাথে শরিক করলো। সূরা ইউনূসের ১৮ নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। তাহলে শিরিক সম্পর্কে মোটামুটি একটি ধারণা দিলাম। ২ নম্বরে। ৩ নম্বরে, যদি কেউ বেদাত করে তাহলে তা কোনো আমলে আল্লাহর দরবারে কবুল হবে না। সূরা ৪৭ নম্বর সূরা ৩৩ নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। সেখানে আল্লাহ বলতেছে, আতিউল্লাহ, প্রথম বক্ত আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম। যদি রাসূলের আনুগত্য না হয় তাহলে আমলগুলো বাতিল। এই সমাজে আসারে ৯৯৯ জন বেদাতের সাথে জড়িত, শিরকের সাথে জড়িত, যদিও তারা নিজেকে মুসলিম দাবি করে। তারা জিহাদ করলেও, সালাত আদায় করলেও সালাত কবুল হবে না। ৪ নম্বরে হচ্ছে আমিরের কথা যে অমান্য করে, যেমন রাষ্ট্রের যে প্রধান মন্ত্রী থাকে, তার কথা যে অমান্য করবে, সে তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মূলত আমাদের উচিত ছিল ইসলামী খেলাফত থাকা, আমির থাকা, ওই আমিরের অধীনস্থ থেকে আমল করা। এটি হচ্ছে ইসলামের মেন কাজ। এই ৪টি কাজ যে ধরে রাখতে পারবে, তার আমলই আল্লাহর দরবারে কবুল হিসেবে কবুল হবে, আশা করা যায়।
এবং তো এই ৪ টি আমল যদি ধরে রাখতে না পারে তার আমল বাতিল হিসেবে গণ্য হবে। এজন্য সূরা বাকারা ১৭৭ নম্বর আয়াত আপনি পড়ে দেখুন লাইসাল বিররা কোনো কল্যাণ নেই ওই সালাতে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস। কেন ধ্বংস? মুসল্লিরা ধ্বংস। এখানে তো ইহুদি খ্রিস্টানরা ধ্বংস। তারপরে মুসল্লিদের কথা এখানে আল্লাহ স্পষ্টভাবে তুলে ধরেছেন যে ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস। কেন ধ্বংস? যারা উদাসীনভাবে সালাত আদায় করে, সালাতের যে বিষয় কার্যাবলী সেগুলো যে বাস্তবায়ন করে না, সালাত সম্পর্কে যার কোনো ধারণা নেই, সালাতে কি এই জিনিসটা সে বোঝে না। এই সমস্ত মুসল্লিরা ধ্বংস। তাহলে আমাদের এই সমস্ত কাজে সম্পৃক্ত থাকতে হবে। এই সমস্ত কাজ পরিত্যাগ করা যাবে না। তাহলে আশারা কাজে আমাদের সালাত, হজ, যাকাত, সিয়াম সমস্ত কিছু আল্লাহর দরবারে কবুল হবে এবং কি আমরা যদি কোনো জায়গাত যে শহীদ হই তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করবে। আমরা যদি শিরকের সাথে সম্পর্কিত থাকা অবস্থায় মারা যাই কোনোভাবে তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দেবেন। আল্লাহ স্পষ্টভাবে নিষেধ করেছেন সূরা মায়দার ৭২ নম্বর আয়াতে যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম করা ঘোষণা করা হয়েছে। তাহলে সে যদি জিহাদে যেয়ে মৃত্যুবরণ করে তাহলে সে কি জান্নাত পাবে না আল্লাহ সাল্লামের নিষিদ্ধ হাদিস। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের সালাত এবং সিয়াম, হজ, যাকাত এগুলো যেন আল্লাহ কবুল করে এজন্য আমাদের এই জিনিসগুলোকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে এবং আমিরের অনুগত থাকতে হবে বাধ্যতামূলক। এটি ফরজে আইনের সমতুল্য ওয়াজিব মানতেই হবে বাধ্যতামূলক। সুবহানাল্লাহ মা ৫০ শত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।